আমার আমার করি তাতেই পঞ্চশীল লঙ্ঘন হবে। যদি আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট থাকি, সেখানে পঞ্চশীল লঙ্ঘন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আমি মাতালও হব না, প্রাণী হত্যাও করতে যাব না, বেবিচারও করব না, হ্যাঁ, চুরিও করব না, অন্যের সম্পদও হনন করব না। তাহলে একজন ধার্মিক মানুষ যদি একটি পরিবারে অবস্থান করে, তার দেখা দেখিতে পরিবারটাও ধার্মিকে রূপান্তরিত হয়। একজন ধার্মিক, একটা পরিবার যদি ধার্মিক হয়, গোটা সমাজটাই ধার্মিকে রূপান্তরিত হয়। আজকে আমি এটা বলবো, মেলা, মিলন মেলা, এখানে আমরা সবাই এই 4-5 দিন যে মেলা হয়, সবাই আমরা একসাথে একটা মিলিত হয়ে একটা নিজেদের মধ্যে মিলনের যে বাতাবরণ সেটা একটা সৃষ্টি করা। এই যে বিবেকনগর বৌদ্ধবিহার, এখানে দেবেশ এই মেলাটার জন্য প্রচুর চেষ্টা করছে প্রত্যেক বছর, যাতে সবাইকে নিয়ে একটা এই শীতের টাইমে আমরা সবাই মিলে এখানে আসবো। এখানে বিভিন্ন ধরনের খাওয়া, যে আমাদের মগদের যে খাওয়াগুলো আছে, যে মগদের যে কালচার আছে, এইসবগুলো আমরা সব উপভোগ করব। এই জিনিসটা আমাদের যে বড়ুয়া সমাজে যারা এখানে আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেকের মাথায় কম চিন্তা ভাবনা আছে। এই বিবেকনগরে যে দেবেশের যে চিন্তা, যে চেষ্টা করছে, আমি মনে করি সবাইকে এখানে সহযোগিতা করা উচিত, তাকে সাপোর্ট করা উচিত, যে এই মেলাটা যাতে আরো বৃহত্তরভাবে আরো বড় করে হয়। পুস্তকটা দিয়ে দাও। ব্যক্তিগতভাবে আমি আনন্দিত যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান, ভূচক্র এবং মুড়া গোসাইয়ের যে আমরা এই মন্দির যে কর্মযজ্ঞ বিগত 5 বছর ধরে আপনাদের বর্তমান যে কমিটি এবং মহিলা সমিতি, তাদের যে উদ্যোগ, সত্যি এটা অকল্পনীয় এবং অভাবনীয়। এরকম উদ্যোগ আজকে যদি প্রতিটা বৌদ্ধ সমাজে, সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত বৌদ্ধ বিহারগুলো আছে, এরকম উদ্যোগের সঙ্গে যেরকম আমার উদ্দীপনার সঙ্গে আপনারা মহিলা সমিতি এবং আজকের এই ত্রিরত্ন বিহারের যে কমিটি, এবং সবচেয়ে বড় কথা যে আমার খুব কাছের বন্ধু দিবস বড়ুয়া, দিবস যে এই বিহারের যে সম্পাদক, তার যে কর্মযজ্ঞ, তার যে আগামী ভবিষ্যতের ভাবনা চিন্তা এই বিহার নিয়ে, সত্যি আপনারা খুব ভাগ্যবান। এবং তার সাথে সাথে আমি যাদের জানি, যে যেমন বুড়ামা আছে, সুবিধা আছে, এরকম ব্যক্তিত্বের মানুষকে যে আপনারা পেয়েছেন। এবং আমি মহিলা সমিতির নাম জানি না, তাদেরকে আমি দেখেছি, তাদের এই কর্মযজ্ঞ শুধু এই ভূচক্র না, এই ভূচক্র আমরা জানি এই বাংলাদেশের যে খ্যাতিসম্পন্ন একটা অনুষ্ঠান, সেটাকে আপনারা এখানে তুলে ধরেছেন। আমাদের বলতে দ্বিধা নেই, আমরা যে মগ উপজাতি, আমরা যে শিডিউল ট্রাইব, সেটা আমরা লিপিবদ্ধ, সেটা আমরা খাতার মধ্যে, আমরা সেই একটা পেপারের মধ্যে জানি, কিন্তু সমাজের মাধ্যমে যখন আমরা এটা প্রকাশ করতে পারি না, অনেকের অন্তর থেকে লজ্জা পাই, স্কুল বা অফিস আদালতে। কিন্তু আমাদের পরিচয়, যেটা আমরা যার জন্য আমাদের আজকে চাকরি, যার জন্য আমাদের আজ ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স, যার জন্য আমাদের ডাক্তারি কলেজে চান্স, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে শিডিউল ট্রাইব, সেই সংস্কৃতিকে আজকে আমাদের মধ্যে তুলে ধরেছেন আপনাদের মতন এই ত্রিরত্ন বৌদ্ধ বিহার বিবেকনগর। সত্যি এটা গর্বের বিষয় পুরো বৌদ্ধ সমাজের, এবং আপনাদের থেকে আমাদের অনেক কিছু এই সমস্ত অনুষ্ঠান দেখার আছে। আগামী দিন সমস্ত জায়গায় যাতে এরকম ধরনের অনুষ্ঠান হয়, তার প্রতিলিপি যাতে আমরা আগামী দিন দেখতে পারি। আপনাদের সঙ্গে আমরা সবসময়, বিশেষ করে শ্যামনগর বৌদ্ধবিহার এবং সমগ্র পশ্চিমবঙ্গ বৌদ্ধ সমাজ আপনাদের এই কর্মকাণ্ডে গর্ববোধ করছে।